আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি যখন দূরের সফরে যাই তখন নামাজের সময় হলে সেখানে মসজিদে একাকী নামাজটা পড়ে নিতে পারবো? যখন সফরে আছেন পড়ে নিতে পারবেন। লেট করে তাদের জামাত শুরু হবে। জামাতের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে মক্কা মদিনা যাই, পেট্রোল পাম্পে গিয়ে দেখি যে এখন আজান হইল, 20 মিনিট পরে একামত হবে। আমার জন্য জরুরি নয় যে 20 মিনিট অপেক্ষা করবো, সেখানে নামাজটা পড়বো। তবে একবারে গিয়ে মেহরাবের কাছে পড়বেন না, কারণ অনেকে ডিস্টার্ব হবে সেখানে, হ্যাঁ বিব্রত হবে আর হইচই হইতে পারে, গন্ডগোল হইতে পারে। আপনি এক সাইডে নামাজ বারান্দায় বা এক সাইডে নামাজ পড়ে আপনি চলে আসেন। জামাতও যদি করেন কোনো অসুবিধা নেই, কিন্তু এক সাইডে করবেন। বলছেন আমার সফরের ব্যস্ততার কারণে তাদের জামাতে শরিক হওয়া সম্ভব না। জি, মুসাফির জামাতে শরিক হওয়া আবশ্যক না, কিন্তু যদি মুসাফির অবস্থান করে থাকে কোথাও হোটেলে আছেন, কারো বাড়িতে আছেন, আপনি মুসাফির। হ্যাঁ, কোনো বন্ধুর বাসায় আছেন আপনি মুসাফির, আর সেখানে আশেপাশে মসজিদ আছে, তাহলে তখন জামাত ওয়াজিব, তখন জামাতে নামাজ পড়তে হবে। কিন্তু চলমান অবস্থায় জামাতে সহকারে মুসাফিরের জন্য সালাত পড়া আবশ্যক নাই। যখন ওয়াক্ত হয়েছে আপনি সেখানে অবতরণ করেন, সালাত পড়ে নেন, আবার টান দেন। জি, আসসালামু আলাইকুম। আমি মুম্বাইয়ে সেলাইয়ের কাজ করি। হিন্দু এলাকায় আশেপাশে কোনো মসজিদ নেই। আপনি এরকম এলাকায় থাকছেন কেন? এইরকম এলাকায় থাকা দুনিয়ার দিক থেকেও ঝুঁকিপূর্ণ আর দিনের দিক থেকেও ঝুঁকিপূর্ণ। দুনিয়ার দিকে ঝুঁকিপূর্ণ, হঠাৎ করে যদি এই কাফের জালেম আক্রমণ করে তাহলে আপনি বাঁচতে পারবেন না, মারা যাবেন। আল্লাহ জিজ্ঞেস করবে ফিমা কুনতুম, কোরআনে কারিমে রয়েছে। কী ব্যাপার, কি হয়েছিল তোমার? কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ। হে আল্লাহ, আমরা অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, সেই জন্য আমরা নিহত হয়েছি, মারা গেছি কাফেরের হাতে। আলম তখন আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না? অন্য কোথাও থাকতে পারতেন না? মুসলিম এলাকায়, মুসলিম গ্রামে, মুসলিম অঞ্চলে থাকতে পারতেন না? একই দেশের ভিতরেই কাফের এলাকা থেকে মুসলিম এলাকায় হিজরত করা ফরজ, দুনিয়ার নিরাপত্তার জন্য আর দিনের হেফাজতের জন্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, এই বিষয়টি অনেকে বোঝার চেষ্টা করেন না। আজান শুনতে পাওয়া যায় না, এমন এলাকা বসবাস করা যায় না যেখানে যুগ যুগ ধরে আজানই শুনতে পাচ্ছেন না। না, এরকম যে এলাকা বসবাস করবেন না। আশেপাশে কোনো মসজিদের নাম, মসজিদ থাকতে হবে, জুমা থাকতে হবে, জামাত থাকতে হবে। তাই আমরা 3-4 জন মিলে একামত দিয়ে জামাত করে সালাত আদায় করি। মাঝে মধ্যে এটা হলে চলবে, কিন্তু আপনি কন্টিনিউ এরকম বসবাস করবেন এমন জায়গায় জায়েজ নাই। বলছেন তারপরে আহলে হাদিস সালাত টাইম অনুযায়ী, এটা ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে আজান দিতে হবে কি না? যদি আপনি ঘরেও সালাত আদায় করেন কখনো, তো আজান দিয়ে দেওয়া ভালো, আজান দিয়ে দেওয়া হচ্ছে ভালো, কিন্তু মসজিদে যেমন আজান ফরজ ওইরকম নয়। আর কারখানার মধ্যে অনেকে বিড়ি খায়, তাই কারখানায় সালাত পড়া যাবে কি না? কোথাও কেউ বিড়ি খাচ্ছে সেজন্য সালাত হবে না আপনার, এমন কথা নেই। সেখানে সালাত হবে। যারা বিড়ি খাচ্ছে তারা হারাম খাচ্ছে, তারা গুনাহগার, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। জি, যদি অন্য কোনো জায়গায় ভালো জায়গায় না পান, যেই কোনো জায়গায় আল্লাহর জমিনে সালাত হবে, একমাত্র না পাক জায়গায় সালাত হবে না, কবর ওপরে সালাত হবে না, কবর সামনে করে সালাত হবে না, কবর উদ্দেশ্যে সালাত হবে না।